তো গাইজ আমি বেরিয়ে পড়েছি আমার দেশের বাড়ি যাওয়ার জন্য। তো দেশের বাড়ি বলতেই কিন্তু শৈশবের বিভিন্ন রকম স্মৃতি ভেসে ওঠে। তো আমি ছোটো থেকে বড় হওয়া অবধি অনেকটা সময় কিন্তু দেশের বাড়িতে আমি ছিলাম, মানে আগেও যেতাম। এখন আর সেরকম যাওয়া হয় না কাজের চাপে, তো নানা রকম কারণে আনুষঙ্গিক। তো আজকে ইচ্ছা হয়েছে, মন টেনেছে আমার দেশের বাড়ি যাব। আর আমার দেশের বাড়ি হচ্ছে আপনার নদিয়া ডিস্ট্রিক্টের একদম যে শিমুলিয়া বলে একটা জায়গা আছে, সেখানকার একটা ছোট্ট গ্রাম। তো চলুন যাওয়া যাক আমার দেশের বাড়ি। আর এই প্রসঙ্গে বলি, আমার দেশের বাড়িতে কিন্তু অনেক রকম আমাদের যে পূর্বপুরুষ, মানে আমাদের দাদুর ঠাকুরদার কিছু জমি, কিছু পুকুর, কিছু স্মৃতি রয়েছে। তো চলুন সেগুলো একটু দেখাবো আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে। তো ব্লগটা আজকে কিন্তু একটু বেশ নতুনত্ব বলবো না, একটু বেশ কি বলবো, পুরনো যে মানে স্মৃতিচারণ তা হয়ে, মানে সেরকম একটা আবেগময় হয়ে উঠতে চলেছে। তো আর সময় নষ্ট করবো না, চলুন যাওয়া যাক। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি করিমপুর রাজ্য সড়কের উপর। চলুন এখান থেকে যাওয়া যাক, সঙ্গে থাকুন। আমি কিন্তু এখন প্রায় আমার মানে যে দেশের যে বাড়ি, যে লোকেশান, সেখান তার প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে এখান থেকে গ্রামটা শুরু। এখান থেকে আপনার ওই 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমি যাব। আর এখানে এসে সত্যি কথা বলছি, আমার কিন্তু খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি আমার কি বলবো, আমার সব যে মানে স্বদেশ বা সব ভূমি বলে না, দেশের মাটি একটা টান থাকে, মানে জন্মগত। তো যাই হোক, খুবই ভাল লাগছে। আর অনেক দিন বাদে, প্রায় আমি 2.5 থেকে 3 বছর বাদে কিন্তু আমার দেশের বাড়ি এই মানে সীমানায় আসলাম। খুব ভাল লাগছে এবং আমি আস্তে আস্তে আমার বাড়িতে যাব। তো চলুন যাওয়া যাক। আর চারপাশে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাবো, দেখুন সবুজ আর সবুজ, সুজলা সুফলা শস্য শ্যামলায় সমৃদ্ধ আমার দেশ। চলুন যাওয়া যাক। এইটাই হচ্ছে আমাদের দেশের বাড়ি, চ্যাটার্জি পরিবারের যে একদম আদি ভিটে, সেটা হচ্ছে এই দেশের বাড়ি। তো আমি একটুখানি আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাবো। এই যে আমাদের এটা হচ্ছে তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চে কিন্তু আমার ঠাকুমা তথা বড় মা, এরা কিন্তু একসময় সন্ধ্যাবাতি দিত। আর এই যে এটা আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতে এখন আর কেউ থাকে না। তো আহ, এই যে তালা দেওয়া আছে, তো আমি চাইলেই কিন্তু এখন তালা খুলেও ভিতরে যেতে পারি। এই যে আমাদের বাড়ি, আমাদের বাড়িটা একটুখানি পাহাড়ি, মানে আগেকার দিনের বাড়ি। তো এটা হচ্ছে একতলা বাড়ি। তো উপরটা দেখছেন একদম, মানে যে এখন কালারিং, যে কারণ তখনকার দিনে কিন্তু মানে ছাদ যে উপরে, মানে আপনার পাকা ছাদের যে সিস্টেমটা কিন্তু ছিল না। তো যাই হোক, উপরে আপনার পুরো একদম যে রঙিন কর্কেটের টিন সেটা দেয়া। আর আমাদের এখানে কিন্তু দুটো ঘর রয়েছে। আর আমাদের ওই সাইডেও একটা বাড়ি রয়েছে, যদিও এই যে এইখানে আমাদের এই ঘরটা তালা দেওয়া আছে। এই ঘরে কিন্তু আমাদের যে সমস্ত ফসল, মানে ধান থেকে শুরু করে তা কিন্তু সব এখানে স্টোর করা আছে। আর এই যে জায়গাটা পুরো একদম বাঁশবাগান, মানে এখানে যে দেখতে পাচ্ছেন যে বাঁশবাগানটা, এই বাগানটা কিন্তু, এই মানে বাঁশঝাড়টা কিন্তু আমাদের অনেক দিনকার পুরনো। আর এখানে কিন্তু একটা রান্নাঘর ছিল। আর ওই যে দূরে হচ্ছে টয়লেট। আর এখানে হচ্ছে একটা কল দেখতেই পাচ্ছেন। আর এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু আমরা ছোটোবেলায় মানে খেলাধুলা করতাম, যেমন কুমিরডাঙ্গা, তারপরে আপনার হচ্ছে ব্যাডমিন্টন, তারপর হচ্ছে আপনার ওই যে শৈশবের যে খেলাগুলো, লুকোচুরি প্রভৃতি। আর এই যে আমাদের হচ্ছে গাছ, নারকেল গাছ। আর ওই দূরে কিন্তু আম গাছ, মানে একটা আম গাছের যে মানে বাগান বলবো না, একটা আম গাছ রয়েছে আমাদের। এছাড়া পিছনেও কিন্তু আমাদের কিছুটা জায়গা রয়েছে। আর এই যে আমাদের এখানে গোলা, এখন মানে সব নষ্ট, মানে যেহেতু মানুষ এখানে থাকে না, তো মানে লোকজন আমাদের সবই দেখাশোনা করে, কিন্তু নিজেরা না থাকলে যেটা হয় আর কি। তো এইখানে এই যে সবই মানে ভগ্ন দশা। তো এটাই হচ্ছে আমাদের যে গ্রামের বাড়ি, তার দৃশ্য। আর ওই যে দূরে, এটা আমাদের কিন্তু একসময়, এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঘরের লাগোয়া একটা যে বাথরুম বলতে পারেন। আর এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল। তো যেহেতু আমাদের জায়গাটা ওইদিকে কিছুটা বিক্রি করে দেওয়া হয়েছে, তাই কিন্তু পাঁচিলটা কিন্তু এখন আমাদের মধ্যে আর নেই। আর ওই দূরে আমি একটু দেখাবো, চলুন। এই যে এই যে বাতাবি লেবুর যে গাছটা দেখতে পাচ্ছেন, আর এই যে জায়গাটা, এটাও কিন্তু আমাদেরই জায়গা।
এই যে নারকেল গাছগুলো আমাদের কিন্তু এখানে প্রায় 4-5টা গাছ আছে আমাদের এই ঘরের, যেহেতু মডিফাই করা হয়েছে। এই যে যে দালানগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু বিকেলবেলা এসে কিন্তু বসে। তো যাই হোক, বাড়িতে মানুষের পদধূলি পড়ে, আর এই উঠানটায় কিন্তু ছেলেপেলেরা কিন্তু খেলাধুলো করে। তো বিকেলে আমি এসে এগুলো দেখা যায়। আর এই যে আমাদের নারকেল গাছ, অনেক ডাবও হয়েছে দেখছি গাছে, ওই দিকেও একটা রয়েছে। এই যে এই সাইডে আমাদের মোট কথা 4-5টা নারকেল গাছ রয়েছে। এই যে দেখুন আমাদের আরে দেশের বাড়ির যে ভিউ, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই দেখবেন এই ব্লগটা। এটা একটু মানে অতীতে মানে কি বলবো, আবেগ স্মৃতিচারণ। ফ্রেন্ডস, তা ফাইনালি চলে এসেছি আমি আমার দেশের বাড়িতে। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা অনেক দিনের মানে পুরনো বাড়ি। তো এখানে এখন মডিফাই করা হয়েছে। তো আমাদের এখানে কেউ থাকে না, মানে আমাদের বাবারা হচ্ছে আপনার 5 ভাই। তো 5 ভাইয়ের কেউই থাকে না, সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। আমরা আর বড় জেঠারা একসঙ্গে যেহেতু থাকি, তো এই দেশের বাড়িতে কিন্তু আগে আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম। তারপর বিভিন্ন কার্যকারণে আমরা পড়াশোনার সুবাদে বা জ্যাঠার অসুস্থতার জন্য এখন আমরা সবাই মানে বিগত 30 বছর আমরা শহরে থাকি। কিন্তু আমাদের গ্রামের যে মানে আভিজাত্য বা যে আমাদের যে সমস্ত মানে প্রপার্টি, সব কিন্তু আমাদের এইখানেই কিন্তু রয়েছে। আর আমি আমাদের এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখাবো এবং অতীতের যে কিছু স্মৃতিচারণ সেগুলো কিন্তু করব। তো আজকের ভিডিওটা প্রচণ্ড নস্টালজিয়া হতে চলেছে, সঙ্গে থাকুন। আর চোখ মুখ দেখে বুঝতে পারছেন প্রচণ্ড রোদ পড়েছে, মানে এত পরিমাণ সূর্যকিরণ যে কি বলবো, বাইরে চলাচল করা খুব দুষ্কর। তো সে কি চোখে মুখে একটু জল দিয়ে আপনাদেরকে পুরো ব্যাকগ্রাউন্ডটা কভার করেছি, সঙ্গে থাকুন। আমি এখন বর্তমানে বসে রয়েছি আমার বাড়ির একদম বারান্দায়। আর পিছনে দেখছেন তালা ঝুলছে। তো আমার কাছে চাবি আছে, আমি পরে একটুখানি যাব। তো অনেক দিন বাদে যেহেতু গ্রামে এসেছি, তাই একটুখানি আশেপাশে ঘুরবো। আর আমাদের এখানে কিন্তু কিছু বললাম আপনাদের, আমাদের কিছু জমি এবং দুখানা পুকুর রয়েছে। তো আমি সেখানেও যাব, সেটা দেখাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আহ, এত সুন্দর আমাদের এই গ্রামটা, কিন্তু সত্যি খুব সুন্দর এবং চারদিক পুরো মানে সবুজ যে শস্য শ্যামলায় মানে পরিপূর্ণ। আর এখানে কিন্তু একটা জাগ্রত মন্দির আছে, সেটা হচ্ছে ছাতিমতলা বলে, যেখানে রাধা গোবিন্দের পুজো হয়। মানে রাধা গোবিন্দ দোলের সময় এখানে কিন্তু বিরাট একটা আড়ম্বরে উৎসব হয়। তো যাই হোক, সেটা গাছতলা বলে এখানকার লোকাল লোক, স্থানীয় নামে। তো ওই জায়গাটা আমি যাব, সব জায়গায় যতটুকু পারবো আপনাদের দেখাতে, কারণ কম সময়ের জন্য আসা, তো আবার ধরুন বাড়ি চলে যেতে হবে। আর এইখানে কিন্তু এখানকার মানুষজনের বৈশিষ্ট্য, এরা কিন্তু খুবই মানে সোজা সরল এবং খুবই মানে পরোপকারী এবং খুবই কি বলবো সাহসী হয়। এবং আমাদের কিন্তু এরা খুব ভালোবাসে, কারণ এখানে হচ্ছে আমরা এক ঘরে কিন্তু ব্রাহ্মণ। তাই জন্য এরা কিন্তু আমাদের একদম পুরো কি বলবো সেই আপনার খুবই সম্মান করে এবং ভালোবাসে এবং শ্রদ্ধাও করে। এবং এদের কোনো মানে জিনিস উৎসর্গ করে কিন্তু আমাদেরকে কিন্তু দিয়েই কিন্তু এরা মানে উৎসর্গ করে। যেমন এদের যে উৎসবগুলো, ধরুন এই নতুন ধান উঠলে যে নবান্ন বা ইত্যাদি যে সমস্ত ঠিক সেরকম। তো এবার আমরা আস্তে আস্তে যাব, দেখি আমাদের গ্রামের ভিতরে কিছু জায়গা দেখতে। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। এই সামনে যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, এই বাঁশঝাড়টা পার করে কিন্তু এখানে আমার একটা পুকুর রয়েছে, বিশাল বেশ বড় পুকুর, সেখানে মাছ চাষ করা হয়। তো চলুন যাওয়া যাক। এই বাঁশঝাড়ের ভিতর দিয়ে যেতে কিন্তু সন্ধেবেলা গা আপনার মানে পুরো ছমছম লাগে। তো যাই হোক, আমি হরে কৃষ্ণ নাম বলে সন্ধেবেলা একবার গেছিলাম, তো কিছু হয়নি। তো এবার আমি আস্তে আস্তে পুকুরের উদ্দেশ্যে যাব, চলুন যাওয়া যাক। দেখুন ভিউটা জাস্ট দেখুন। এই যে সামনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এর ব্যাকগ্রাউন্ডটা আপনারা জাস্ট একটু দেখুন। চারপাশে সবুজ আর সবুজ। আমি আগেই বলেছি যে সবুজ সমৃদ্ধ আমার দেশ। এই যে এই তাল গাছে কিন্তু আমাদের ছোটোবেলায় গল্প শোনাতো, মানে প্রবীণ মানুষরা, যে তাল গাছে কিন্তু ভূত থাকে। তো যাই হোক, শৈশবে সেই সব ধারা আমরা কিন্তু লণ্ডভণ্ড করে দিয়েছি। মানে এখনকার দিনের কোনো ছেলেপিলেকে বিশ্বাস বললেও সে বিশ্বাস করবে না। এই যে সেই গাছ, মানে এখানে আসলে অনেক রকম স্মৃতিচারণই ঘটে। বন্ধুরা,
সামনে যে পুকুরটা দেখা যাচ্ছে, এই যে মাটি কাটানো দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু বর্তমানে হচ্ছে আমার। তো আমার বাবা রিসেন্ট এই পুকুরটা কিন্তু কিনেছে। তো আমার পুকুরে এখনও আপনার মানে মাছ চাষ সেরকম স্টার্ট হয়নি। তো মাটি খনন চলছে, যেহেতু এখন খরার সময়, আর পুকুর পুরো একদম আপনার মানে কি বলবো, মাঠঘাট এই সময় পুরো একদম শুকিয়ে চৌচির হয়ে যায়। তো এখন পুরো এই যে সবে এই পুকুরে জল দেওয়া হয়েছে, আর দুদিকের মাটি কিন্তু প্রচুর উঁচু করে কাটানো, মানে পুকুরটা একটুখানি ডেপথ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মাটি, সামনে মাটিগুলো কিন্তু কাজ চলছে। তাই এই রিসেন্ট কদিন কাজটা বন্ধ আছে, কারণ সামনে হচ্ছে যেহেতু বর্ষাকাল, দুদিন বৃষ্টি হলো, সেই জন্য কাজটা বন্ধ আছে। এই কদিন পর থেকে কাজটা কিন্তু আবার শুরু হবে। এই যে তা মাঠের চারপাশের যে, আমার পুকুরের চারপাশের যে ভিউ বা ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছই কিন্তু হয় আপনার, রুই থেকে শুরু করে কাতল তথা সিলভার কাপ, চিংড়িটা হয় না কারণ যেটা ভেড়ি করে যেহেতু চাষ করা হয়। এছাড়া যে ফলুই মাছ, শোল মাছ প্রভৃতি। আর এই যে এই চারপাশে যত গাছ দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো কিন্তু সবই আমাদের। এই যে আমার পুকুর, এই যে দেখতে পাচ্ছেন জলাশয়ের ধারে যে কচু গাছগুলো রয়েছে, এই কচু গাছ কেটে এই কচুর যে মানে কচু বাটা তথা হচ্ছে কচু দিয়ে অনেক রকম কিন্তু রেসিপি হয়। এগুলো কিন্তু এখানকার যারা স্থানীয় লোক তারা কিন্তু সব এখান থেকে নিয়েই কিন্তু আপনার রান্না করে। আর আমি একটু এগিয়ে যাব, আর আজ যেহেতু মঙ্গলবার, তো আমাদের এখানে কিন্তু হাটবার। তা আপনারা জানেন নিশ্চয়ই, গ্রামের দিকে কিন্তু আপনার ওই মানে সপ্তাহে দুদিন করে হাট বসে। এখানে স্ট বাজার সেরকম নেই। তো আমি দেখি হাটে যাব, আপনাদের ওই ভিউটা একটু আপনাদের দেখাবো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন গবাদি পশু চারণ করছে। আর ওই যে গাছটা, ওই জায়গাটাকে বলা হয় ব্রহ্মাতলা। ওখানে ভগবান মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাদেরকে আমরা ত্রিভুবনের মানে শক্তি বলি, তো ওইখানে ব্রহ্মাদেবের কিন্তু পুজো হয় বৈশাখ মাসের কোনো একটা নির্দিষ্ট তিথিতে। এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, তো যাই হোক বৈশাখ মাসে এখানে কিন্তু পুজোটা হয়। এই যে ওইটাকে জায়গার নাম হচ্ছে ব্রহ্মাতলা। আর চারপাশটা দেখুন, পাখির কলতান, একদম পুরো মানে নিরিবিলি যে পরিবেশ। আর ওই যে দূরে অনেক তাল গাছ দেখা যাচ্ছে, আর এখন কিন্তু তাল শাঁস তথা হচ্ছে খেজুরের কিন্তু সময়। ওই যে দূরে খেজুর গাছও দেখা যাচ্ছে, আপনার তাল গাছে তালও ধরেছে। আমি রিসেন্ট কিন্তু গতকাল তালশাঁস কিনে নিয়ে গেছিলাম অনেকগুলোই। আর এখানে কিন্তু সবই কিন্তু আপনার গাছেই কিন্তু পাওয়া যায়। তো এবার আমি ধীরে ধীরে আস্তে আস্তে যেখানে আমাদের বললাম না আপনাদের যে শুরুতে, এই যে জাগ্রত যে মন্দিরটা রয়েছে ছাতিমতলা, সেখানে যাব এবং হাটেও যাব। তো চলুন আর সময় নষ্ট না করে যাওয়া যাক। আর পিছনের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন আপনারা একবার, ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর। আমাদের গ্রামের মানে যে ভূপ্রকৃতি, এক জলাশয়, দুপাশে সবুজ আর সবুজ, আর যে শেপটা নিয়েছে একদম দারুণ। মানে কী বলবো, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর আমাদের গ্রাম। তো এই যে সেই কি বলবো বাঁশবাগান, আর এখানে পুরো একদম ছায়া, জায়গাটা এত সুন্দর না কি বলবো। এই রকম জায়গা কিন্তু আমি বীরভূমে তথা হচ্ছে বাঁকুড়া ও আপনার বর্ধমানের যে নবগ্রাম তথা হচ্ছে কাটোয়ার পরে একটা দেখবেন স্টপেজ আছে, নবগ্রাম কাকুরহাটি হল্ট, ওই রকম জায়গায় কিন্তু এই রকম ভিউ দেখা যায়। চারপাশটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং নির্মলময়। এখানে চারপাশে সব মানে গোবর, যার কারণ যেহেতু এখানে গবাদি পশুর পশুপালন করা হয়, তো তো এখানে গোবর টোবর আমার পায়ে একটু লেগেও গেছে, একটুখানি এই পুকুরের জলে পরিষ্কারও করে নেব। তো আমাদের গ্রামের যে ভিউ তথা কীরকম লাগছে আজকে মানে ব্লগে অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামতও জানাবেন। পুকুরের ধার থেকে বেরিয়ে আমি একদম গ্রামের যে রাস্তা সেখানে কিন্তু আসলাম। আর এখন কিন্তু প্রায় 5টার কাছাকাছি বাজে, তবু কিন্তু মাথার উপর সূর্য খুবই কি বলবো উদয়মান। চলুন সামনে যাওয়া যাক, সঙ্গে থাকুন। ধীরে ধীরে আমরা কিন্তু একদম গ্রামের যে মূল যে সদর মানে যে রাস্তা, সেখানে কিন্তু আমি হাজির হয়েছি। আর দেখতে পাচ্ছেন এই রাস্তার দুপাশে রয়েছে সবুজ
যে কৃষি জমি, যেটা এগ্রিকালচারাল ল্যান্ড। এই যে দুপাশে আমি একটু দেখাবো দুপাশের ভিউটা। আমি এই রাস্তাটা কিন্তু ধরে এতটা হেঁটে আসলাম, আর এখানে আসার কারণ হচ্ছে আমাদের এখানে একটা জাগ্রত মন্দির রয়েছে, আর আমাদের কিন্তু কিছু কৃষি জমি রয়েছে। এই যে আমি বাম দিকে একটু দেখবেন, আমি একটু জুম করে দেখাবো, এত হিট। এই যে যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের ওইখান থেকে কিন্তু একদম পুরো অনেকটা এরিয়া জুড়ে কিন্তু, খুব বেশি না হলেও এক্স্যাক্টলি ওই সম্মুখ ভাগ থেকে এই অবধি কিন্তু এটা কিন্তু আমাদের জমি। তো এখন কিন্তু পাট যেহেতু মানে সামনে পাটে মানে পুজোর আগে পাট যেহেতু ওঠে আপনারা জানেন, তাই এই যে পাটের এখন কিন্তু পাট লাগানো এখানে হয়েছে। আর এই যে নয়নজুলি, এই যে খেজুর গাছ, আর চারপাশটা একটু দেখাবো। আর দূরে কিন্তু আমার এই সাইডে কিন্তু পূর্ব দিক, এদিকে কিন্তু আপনার রাঙ্গিয়ার পোতা তথা শিমুলিয়ার যে বর্ডার, মানে এখান থেকে প্রায় আপনার 10 মিনিট গেলেই কিন্তু বাংলাদেশের একদম বর্ডার। তো যাই হোক, আজকে সময় যেহেতু কম তাই ওইদিকে যাচ্ছি না। তো আমি একটু সামনের দিকটা আপনাদের দেখাবো এবং মন্দিরটা আপনাদের দেখাবো। তা ভাবলাম যে এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। তো দেখুন কতটা সুন্দর এই পরিবেশটা। আর এখানে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু এখন জলের যে ট্যাঙ্কি সেটা কিন্তু আছে, ওই জন্য এখন আর গ্রামগঞ্জে কোনো জলের অসুবিধাও নেই। আর দেখুন এক নাগাড়ে সূর্যের এত কিরণ যে এখনও ছাতি বন্ধ করতেই পারছি না। এই যে ধীরে ধীরে আমি হাজির হয়েছে আমাদের বিখ্যাত মানে প্রখ্যাত এবং জাগ্রত যে রাধা গোবিন্দের মন্দির। দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, এই মন্দিরের অনেক বিশেষত্ব রয়েছে। আর আমি যেহেতু আজকে হঠাৎ করে এখানে এসেছি, তো আমি কিন্তু বাড়ি থেকে আঁশ খেয়ে এসেছি, ওই জন্য আমি মন্দিরের ভিতরে যাচ্ছি না। তো বাইরে থেকে আপনাদের লুকটা দেখাবো। এই দেখেন একদম দুই সাইডে মাঠ, আর তার সামনেই যে রাধা গোবিন্দের মন্দির রয়েছে। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, এবং দোল পূর্ণিমার দিন কিন্তু এখানে বিরাট একটা উৎসব আড়ম্বর হয়। ওই যে মাটির উনুন করে যে রান্নাগুলো মানে ভোগ প্রসাদ যেটাকে বলে, এই যে আমরা ছোটোবেলায় কিন্তু এখানে আসতাম। এই মন্দিরটা খুবই জাগ্রত, রাধা গোবিন্দের মন্দির। আর এই যে দুপাশে দেখুন এই যে রাস্তাগুলো রয়েছে, এখানে কিন্তু মৎস্যব বলে, মানে যেটা হচ্ছে ভোগ প্রসাদ, খিচুড়ি, লাবড়া, পায়েস, মিষ্টি, যে যার মানে দান করে সেই থেকে কিন্তু এখানে আপনার মানে ওই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই যে গোপাল রয়েছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে ওং শ্রী শ্রী বাসুদেবায় নম। তো এই জায়গাটা কিন্তু খুবই মানে কি বলবো, একটা ঈশ্বরের যে মাহাত্ম্য তা কিন্তু এখানে আসলে বোঝাই যায়। জায়গাটা পুরো একদম কি বলবো, স্বর্গ বা দেবভূমি। আমি একটু চেষ্টা করব একটু সাইডে আপনাদের একটু দেখাতে মন্দিরটা, চলুন যাওয়া যাক। এই যে আমি কিন্তু একটু সাইড দিয়ে মন্দিরের ভিতরে আমি যাব না, তো এই যে সাইড দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন এই দুই পাশে রয়েছে ফাঁকা মাঠ, আর এখানে একটা আম গাছও রয়েছে। এই যে এখানে এখন পড়ন্ত বিকেল, সব গবাদি পশুরা চড়ছে। আর এই যে মন্দিরটা একদম মাঠের মধ্যিখানে, ঈশ্বরের অসীম মহিমা। এই জায়গাটা হচ্ছে ছাতিমতলা নামে পরিচিত। আর দেখুন দূরের যে ভিউটা কত সুন্দর লাগছে, পুরো একদম নির্মল এবং শান্তময় একটা পরিবেশ। এখানে সত্যি ভগবানের মাহাত্ম্য কিন্তু সর্বদা বিরাজ করছে। আর আজ স্থানীয় একজনের মুখে শুনলাম আজ আমাদের এখানে হাট বসেছে, মানে আমাদের গ্রাম থেকে আপনার পাশের যে গ্রামটা এলাঙ্গি বলে সেইখানে। তো চলুন সেখানে যাওয়া যাক। তো দেখি কিসে যাওয়া যায়, চলুন সঙ্গে থাকুন। এখন যে গ্রামীণ হাট সেটা কিন্তু প্রদর্শন করছি, আপনারা দেখুন দুই সাইডে কিন্তু সব বর্ষা নিয়ে কিন্তু ব্যবসায়ীরা এসছে, বিভিন্ন আশেপাশে গ্রাম থেকে আপনার এগুলো আসে, এখানকার যে লোকাল গ্রামগুলো রয়েছে। চলুন যাওয়া যাক।
এইদিকে পুঁই শাক আছে, পুঁই শাক একটু নিয়ে যাবো, কারণ পুঁই শাকে মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে। আসছি, এসে দেখছি। এই সাইডে আপনার মূলত মশলাপাতি বা যেগুলো মানে এখানকার ওই আনাজপাতি যেগুলো হচ্ছে আপনার ওই আলু থেকে শুরু করে উচ্ছে, টমেটো, ভেন্ডি, এগুলো এখানে ফলের দোকানও দেখতে পাচ্ছি। আর ওই সাইডে রয়েছে মাছের যে মানে স্থানীয় লোক, এখানকার যারা জেলে তারা কিন্তু মাছ বিক্রি করে। আর সামনে কিন্তু এই যে আপনার বিকেল হলে ফুচকা, 12 ভাজা, তারপরে চপের জন্য একটুখানি মন কাঁদে, তো দেখা যাক এখান থেকে নেব। এই যে গজা কিনলাম, গজা কিন্তু আমার খুব ফেভারিট। এগুলোকে আমি ছোটো থেকে, এগুলোকে খাস্তা বলে, মেন খাস্তাগুলো কিন্তু আমার খুব ফেভারিট। তো আমি এখান থেকে 5টা কিনলাম। এই যে রকমারি মিষ্টির সমাহার, কাস্তে। তো অনেক দিন বাদে এরকম যে গ্রামীণ হাটে আসতে পেরে কিন্তু খুব ভালো লাগছে, এবং পুরো হাটটা আপনাদের সঙ্গে কভার করব, দেখতে থাকুন। আর এখানে কিন্তু আপনার মানে শহরের বাজারের থেকে দাম কিন্তু অনেকটাই কম। এই যে লাল শাক থেকে শুরু করে পালং শাক, আপনার শসা, পটল, কলমির শাক সবই কিন্তু দেখা যাচ্ছে। চলুন মাছ বাজারের দিকে যায়। আমি বললাম দূরে কিন্তু চিকেনের যে দোকান, আর এদিকে কিন্তু মাছ বাজার। এই যে হাটের যে মাছ বাজার, তো আমি এখান থেকে দেখি ওই চিংড়ি মাছ আর একটু আপনার পাবদা মাছ নেবো, ইচ্ছা আছে। তো চলুন নেওয়া যাক, দাম জিজ্ঞাসা করা যাক। কত এটা সব? 15 টাকা। আর ওই চিংড়ি 20 টাকা। 200 করে দাও, 200 চিংড়ি আর 200 এইটা। একটু মানে বড় প্যাকেটে দিয়ে দেবে, কৃষ্ণনগর নিয়ে যাবো তো। এই যে কাকু দিচ্ছে চিংড়ি মাছ, কিন্তু আমার ভাই আর আমি খুব ভালোবাসি, আর ওই মাছও কিন্তু বাবা ভালোবাসে। দেশের বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমি বাড়ি চলে এসেছি আমার হোম সিটিতে। তো ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার চোখ মুখ দেখে আমি খুবই ক্লান্ত, আর যা গরম পড়েছে তাতে কিন্তু মানে বেঁচে থাকাটাই খুব কষ্টকর। তো আজকের মতো ভ্লগটা এখানেই কমপ্লিট করছি। তো কেমন লাগছে আপনাদের ভ্লগটা জানাবেন। আজকের ভ্লগটা একটু আলাদা, যেহেতু অন্যান্য দিন আমি কোথাও যাই, আজকে যেহেতু আমার দেশের বাড়ি গেছি, সেখানকার যে ভ্লগ মানে ফিচার্স তথা সেখানকার গ্রাম্য প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরলাম। আর তো কেমন লাগছে আপনাদের মতামত জানাবেন, মানে ভিডিও কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন আরও নিউ ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, সানহিট লাগাবেন না, চশমা, কোথাও গেলে মাথায় ছাতা আর চোখে কিন্তু সানগ্লাস অবশ্যই পরবেন, আর ঠান্ডা জল খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।